কালকে সরস্বতী পুজো, রাজ্যের একাধিক কলেজে সরস্বতী পুজো নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। কোর্টের নির্দেশে পুলিশ রেখে সরস্বতী পুজো করতে হচ্ছে আমাদের কাছে। আমার মনে হয় না কোর্টের নির্দেশে 11টা জায়গায় হতে পারে যেখানে প্রিন্সিপালের সম্পূর্ণ অন্যরকম কোনো মোটিভেশন ছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি, যে যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে আমি কালকে যাব। হ্যাঁ, আর 2 হচ্ছে যে আমার তো প্রিন্সিপালের কথা হয়েছে, প্রিন্সিপাল ম্যাডাম আমাকে কালকে জানিয়েছেন ওখানকার যিনি গভর্নিং বডির মানে ম্যানেজিং কমিটি প্রেসিডেন্ট সাংসদ মালা রায়, তার সঙ্গে আমার কথা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছি, কোনো সমস্যা নেই, পুজো হবে, নিশ্চিন্তে পুজো হবে, কোথাও কোনো সমস্যা নেই। চিত্তরঞ্জন কলেজে 30% কাটমানি বিবেক গুপ্তার বিরুদ্ধে অভিযোগ, যদি বিবেক গুপ্তাকে পরে আপনি সরিয়ে দেওয়া হয় না, এগুলো তো নির্দিষ্ট কিছু কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, কিছু গরমিল বা কিছু গণ্ডগোল হচ্ছিল, তো সেখানে ডক্টর শশী পাইয়া গেছেন। তো কে কাকে সরানো হয়েছে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাকে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই বিষয়ে বাকি কথা ডক্টর পাঁজাকে জিজ্ঞেস করি। আপনি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিলেন, মানে রিপোর্টে কি দেখলেন, সমস্যা কি ছিল? সমস্যা ছিল না। 2-1টা জায়গায় কলেজে সরস্বতী পুজো যেমন হয় প্রত্যেক জায়গাতে কলেজ পুজো নিয়ে 2-1টা সমস্যা ছিল, সেগুলো মিটে গেছে। বলছি ব্যারাকপুরে সিপিকে সরিয়ে দেওয়া আছে, বারবার তৃণমূলের নেতারা খুন হচ্ছে। কিছুক্ষণ আগে মানে আপনারা তখন আগে জিনিস তাকে নিয়ে আসা, এই যে বারবার তৃণমূল কর্মী খুন, গতকাল আমরা দেখলাম যে অর্জুন সিংয়ের বাড়ির ওখানে একটি পার্টি চালিয়ে দেওয়া, কীভাবে দেখছি? এটাকে প্রশাসনিক রদবদল, যাতে এমনি নৈহাটি ভাটপাড়া একটা অশান্তি আছে ওই চত্বরে। এখন আমাদের সাংসদ হয়ে যাওয়ার পর এখন এলাকা অনেক শান্ত, তাও কিছু উপদ্রুত যদি কোনো প্রবণতা থাকে সেগুলোর জন্য প্রশাসনিক রদবদল তো হতেই পারে। ইনফ্লুয়েন্স রয়েছে ব্যারাকপুর, নৈহাটি, ভাটপাড়া, কোনো পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্স পেছন থেকে রয়েছে, মানে বারবার গন্ডগোল হচ্ছে, সিপি সরিয়ে গন্ডগোল। বিজেপি তো চায় যে আমাদের রাজ্যে একটা গন্ডগোল বহাল থাকে, একটা গন্ডগোল জাজ্জল্যমান থাকুক। তো বিজেপি চাইবে, তারা বিরোধী দল চাইতেই পারে নানা রকমভাবে রাজ্যটাকে যদি হস্টাইল করা যায়, অস্থির করা যায়, কিন্তু তারা বারবার দেখছে, যেমন বিশেষ উপনির্বাচনে দেখলে এগুলো কোনো ভালোভাবে মানুষ নেন না। তারপরে যদি বিজেপি চায় তো চাইবে, কিন্তু আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসন, আমরা তৎপর আছি এবং আমাদের ওখানে রাজনৈতিকভাবেও আমাদের পার্টি ওখানে যথেষ্ট এখন মজবুত, আমাদের সাংসদ হয়ে যাওয়ার পর। কলেজ বিশ্ববিদ্যালয় আর এটা নিয়ে থাক আপনার প্রশ্ন। বার্ষিক 12 লক্ষ পর্যন্ত আয়কর মুক্ত করে দেওয়া হলে কোনো রকম শুল্ক লাগবে না, সেভাবে দেখছেন বিষয়টিকে আপনাদের? আমি তো বললাম এখানে আমাদের যারা অর্থনীতি বিষয় আছে তারা কথা বলবে। বলছি সরস্বতী পুজো নিয়ে যা হলো এটা কাম্য ছিল, কলেজে বলে যা হলো আর কোনটা কাম্য কোনটা কাম্য না, আমার কাম্য হওয়ার চাওয়ার উপর কি নির্ভর করে? আমি কি হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আমি কি এই মুহূর্তে 3টে মাইক বোমার সামনে যেটা কি কাম্য? তবু কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেছেন 8টার পরে ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না, পুজোর দিনেও পারবে না। যাকে আপনি উপাচার্য বলছেন তাকে আমি উপাচার্য বলে মনে করি না, আর সুপ্রিম কোর্ট সেটা জানিয়ে দিয়েছে। তো কারণ চোখের চামড়ায় যদি না থাকে থাকবে না, কি করা যাবে? আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।